বর্তমান সময়ে ভিসা হচ্ছে কিনা, ম্যান পাওয়ার হচ্ছে কিনা তা জানার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন। এই ভিডিওটি আমি মনে করি দেশে এবং প্রবাসে যারা নতুন করে যেতে চান তাদের জন্য ভেরি ইম্পর্টেন্ট। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকরিয়া, প্রতিদিন প্রতি সপ্তাহে অসংখ্য ভিসা হচ্ছে, অসংখ্য, আলহামদুলিল্লাহ অগণিত ভিসা হচ্ছে। আর এটা শুধুমাত্র বিশ্বাসের কারণে আমাদের কাছে মানুষ আসে। হাবিব ট্রাভেলস থেকে আলহামদুলিল্লাহ ইতিপূর্বে আমাদের অফলাইনে 14 বছর, অনলাইনে আপনারা হাবিব ট্রাভেলসকে 2 বছর থেকে বিশ্বস্ততার সাথে দেখছেন। আলহামদুলিল্লাহ এক ঝাঁক আলিমদের দ্বারা পরিচালিত হয়। আপনারা যে যাই পারেন বলেন ভাই, আমাদের কোনো অসুবিধা নাই। যার প্রয়োজন সে আসছে, আসবে, এবং ভবিষ্যতেও আল্লাহ যদি চান তারা এখান থেকে যাবেন। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। এবং এই 2টি বছরে আলহামদুলিল্লাহ যদি ভুল না করি, 14টি বছরে আমাদের প্রায় 12,000-এর উপরে লোক আমাদের হাবিব ট্রাভেলসের মাধ্যমে ওখানে আছেন, যারা জীবিকা অনশন করে এখন পরিবারের মুখে হাসি ফোটাচ্ছে। আর 2 বছরের ভিতরে যে কত মানুষ গিয়েছে, কত হিসাব আপনাদেরকে আসলে পুঙ্খানু দিতে পারবো না। শুধু আমাদের ভিডিওগুলো দেখবেন। আমরা হয়তোবা ভিডিও ইতিমধ্যে প্রায় 4-5 হাজার ভিডিও তো আলহামদুলিল্লাহ ছেড়ে দিয়েছি, দেখেছেন। আলহামদুলিল্লাহ আমরা তাদের ভিডিওগুলো করি যারা আমাদের এখান থেকে যায়। আলহামদুলিল্লাহ আপনারা জানতে চাচ্ছেন ভিসা হয় কিনা। আমরা কারো ব্যক্তিগত তথ্য ইনফরমেশনগুলো আপনাদেরকে দিতে পারি না, কারণ এগুলো দিতে গেলে আমরা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাই। আপনারা হয়তোবা অনেকে বিভ্রান্তিতে পড়ে থাকবেন, কিভাবে আপনারা কপিরাইট স্ট্রাইক খান, আমরা খাই না কেন? হ্যাঁ, গতকালকের একটা ইনফরমেশন বলি। লিবিয়ায় যাওয়ার পথে বেশ কিছু ভাই পানিতে ডুবেছেন অথবা তাদেরকে ফেলে দেওয়া হয়েছে। এই লাশ ভেসে আসছে কিনারায়। ফেসবুক থেকে ভিডিও ভাইরাল, ফেসবুক থেকে সয়লাভ হয়ে গেছে। আপনার আইডিতে আপনিও দিয়েছেন হয়তোবা, কিন্তু আপনারটা স্ট্রাইক আসে না, আপনাকে ধরে না। তাহলে কেন যারা বিজনেস করে, মনে করেন সময় টিভি, আর টিভি, এন টিভি, বিটিভি, তারা কেন এই ভিডিওটা ছাড়েন না? একবারে কি কোনোদিন চিন্তা করেছেন যে কেন বড় বড় বিজনেসম্যানরা, যারা ফেসবুক ইউটিউবে ইনকাম করেন, যাদের মনিটাইজেশন আছে, তারা কেন সরাসরি কোনো আগুন, কোনো অস্ত্র বা কোনো লাশের ছবি এভাবে ঝাপসা করে দেয়, ব্লার করে দেয়? তার একটাই রিজন, ওনাদের এত পরিমাণ সদস্য সংখ্যা, এই ভিডিওটা কোনো ছোট্ট বাচ্চার নজরে পড়তে পারে, কোনো বৃদ্ধের নজরে পড়তে পারে। উনি এখানে সোজা স্টক, একদম স্টক করেই উনি নিজেই স্ট্রাইক হয়ে যাবেন। তো মানুষকে স্টক করে স্ট্রাইক করার পূর্বেই ফেসবুক ইউটিউবের অ্যালগোরিদম এখন এআই করে। অ্যালগোরিদম এমনভাবে সাজানো, যার আপনার আইডিতে নাই 3 জন 5 জন বন্ধু, আপনি হাজার ছাড়লেও আপনাকে ধরবে না হয়তোবা, কিন্তু যাদের একেবারে প্রচার প্রসার অনেক বেশি তাদের আইডিতে যায়। তাই আমরা কারো তথ্য ইনফরমেশন দিতে পারি না, যদিও কখনো দেই, উলট পালট করে দেই, এবং আমরা উল্টা করে দেই, এবং আমরা এটাকে ব্লার করে দেই। তাতে যাই হোক, আলহামদুলিল্লাহ আপনারা এতটুকু বিশ্বাস রাখতে পারেন, আনলিমিটেড এবং প্রতিদিন আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ, এখানে অসংখ্য এবং এভাবে আছে আরো। আমরা আগে ভিসা দেই, তারপর আপনাদের থেকে টাকাটা নেই। আর অন্য অন্য প্রতিষ্ঠান পাসপোর্টের সাথে, আগে পাসপোর্টের সাথে 50,000, 1 লাখ, 2 লাখ যে যেমন পারে নেয়, তারপর আপনাদেরকে ভিসা দেয়। ভাবা যায় আপনাদেরকে থেকে টাকা নেয়, এরপরে আপনাদেরকে ভিসা দিতে গিয়ে গড়িমেশি করে অফিস। আর আমরা আপনাদেরকে আগে ভিসা দেই, উল্টা আপনাদের থেকে টাকা নিতে হলে গড়িমেশি করা লাগে আমাদেরকে। তারপরও আলহামদুলিল্লাহ আপনারা যেহেতু আমাদেরকে জানেন না, চিনেন না, বিশ্বস্ততার একটা জায়গা প্রয়োজন হয়, আমরা আমাদের ইনভেস্ট থেকে আপনাকে ভিসাটা আগে দিব। আলহামদুলিল্লাহ আপনার চাকরির গোড়ার ভিসাটার তথ্য, ইনফরমেশন, ইনকোয়ারি যা মন চায় আপনি তা আগে আপনার পরিবারকে দিয়ে করাবেন। আপনি চাইলে একজন কম্পিউটার ম্যানকে দিয়ে করাতে পারেন, আপনি চাইলে জেমিনাই এবং এআইকে দিয়েও পরীক্ষা নিতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা যা দিই তা 100% সিকিউরিটি সহকারে অরিজিনাল ভিসাটা দিই। আরো সহজভাবে যদি বলতে চাই, আমাদের এই ভিসা দিয়ে প্রবাসী কল্যাণ থেকে লোনও আপনি করতে পারবেন। একজন ব্যক্তি যদি আপনাকে লোন দেয়, মনে রাখবেন আমি আপনি মূর্খ হতে পারি, কিন্তু যিনি লোন দিবেন তিনি আমার পুরো ডকুমেন্টসটা সঠিক কিনা, এই ভিসাটা সঠিক কিনা তা না দেখে দিবেন না। অতএব আমরা যেহেতু বলছি আমাদের ভিসা দেখে লোন নিতে পারবেন, তার মানে আমাদের ভিসাটা 100% সিকিউর। যারা দেশে যেতে চান নিশ্চিন্ত মনে, আলহামদুলিল্লাহ সৌদির যে জটিলতাটা ছিল, সকল জটিলতা কেটে, অতএব পুরা পৃথিবীও যদি ভূমিকম্প হয়ে থমকে যায়, ইজা সামাউন ফাতারাত, যদি আসমান আর জমিন ভেঙে চুরমার হয়ে যায়, দীর্ণ বিদীর্ণ হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তুলার মতো উড়ে যায়, তবুও যদি তিনি রহমান চান তবে আপনার জীবিকার ব্যবস্থা করবে নেই। অতএব জীবিকার জন্য কারো দ্বারে যেতে হবে না, কারো পায়ে ধরতে হবে না, শুধু একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে স্রষ্টার সাথে মোলাকাত করবেন, 2 রাকাত নামাজ পড়বেন, সালাতুল হাজত পড়বেন, আল্লাহ আপনার রাস্তা খুলে দিবেন। আপনারা নিশ্চিন্তে থাকেন। যদি হাবিব ট্রাভেলস থেকে যেতে চান, শুধুমাত্র সৌদিতে চাকরি করার উদ্দেশ্যে পরিবারের মুখে হাসি ফোটাবেন, আপনার সন্তান ভালো থাকুক, আপনার পরিবার ভালো থাকুক,
পরিশেষে বলতে চাই, আপনার বন্ধুরা, কাছের মানুষরা আপনাকে হয়তো বা বারবার নোটিফিকেশন করবে, সৌদিতে খানা নাই, চাকরি নাই, বাকরি নাই। তাহলে ভাইয়া ৩৩ লক্ষ মানুষ সৌদিতে চাকরি করছেন। ৩৩ লক্ষ কি না খেয়ে বেঁচে আছেন? সৌদি শহরটা হচ্ছে হাজারো কোটি মানুষের শহর। সৌদি শহরটা হচ্ছে ভিনদেশীরা, নতুন নতুন দেশের মানুষ আসেন তার শহর। সৌদিতে প্রতি বছর কত অসংখ্য মানুষ হজ ও উমরায় যায়। তারা নতুন করে কর্মসংস্থানের ব্যবস্থা করেন বলেই এই মানুষগুলো প্রতিদিন নতুন করে আসে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, হযরত ইব্রাহিম আলাইহিসসালাম দোয়া করেছিলেন, হে আমার মালিক, আমার শহরে যারা আসবে তাদের খাবারের অভাব আপনি রাখবেন না। আপনারা কি জানেন, আপনারা এখন সৌদিতে যান, এই মুহূর্তে যান, সারা বছর যান, এমন ফল যেই ফল অন্য কোথাও নাই, হয়তো বা আমাদের দেশে নাই, সৌদিতে পাবেন। অতএব হযরত ইব্রাহিম আলাইহিসসালামের দোয়া আল্লাহ কবুল করেছেন। আপনারা নিশ্চিন্তে থাকেন, সৌদিতে কেউ খালি হাতে ফিরে না। তবে ৩ ব্যক্তি, হ্যাঁ, আই রিপিট, ৩ ব্যক্তি সৌদি নয়, পৃথিবীর কোথাও গেলেও উনি যোগ্য হয়েও উপকারের জায়গায় পৌঁছাতে পারবেন না। ১ নাম্বার, যিনি নেশা করেন, সেটা সিগারেট হোক, আমি বলতে চাচ্ছি না কি নেশা, বুঝে নেন। এই নেশাখোররা পৃথিবীর কোথাও, তাদের টাকা আসবে এক পকেটে, যাবে আরেক পকেটে। ২ নম্বর, যারা বাজে কাজে অভ্যস্ত, আমি বলবো ফিমেল কেন্দ্রিক যারা অভ্যস্ত, তারা বিপাকে পড়বে। ৩ নাম্বার, একদম সহজ কথা, অলস। অলস প্রকৃতিকে আল্লাহও সাহায্য করেন না। অর্থাৎ আপনাকে বলা হয়েছে কাজে যাও, আপনি বলছেন আমি ঘুমাবো, এমন হবে না, হবে না। পরিশ্রম ব্যক্তি যারা করেন পরিশ্রম, তাদেরকে আল্লাহ সাহায্য করেন। মান জাদ্দা ফাওয়াজা। আসসালামু আলাইকুম।